রাত্রিকালীন সময়ে কিছু কাজ আপনারা কখনোই করবেন না। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা এই সমস্যার সম্মুখীন হয়। অনেক সময় রাতে কেউ নির্জন এলাকা দিয়ে হেঁটে গেলে তার মনে হতে পারে পেছন থেকে তাকে কেউ ডাকছে বা কেউ ফলো করছে। এরকম যদি আপনার সাথে হয় তাহলে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবেন না। যদি তাকান তাহলে পুরো শরীর নিয়ে তাকাবেন, অথবা তাকাবেনই না। অনেক সময় মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পেছনে তাকালে স্ট্রোক করতে পারে, কারণ এগুলো হলো বদজিনের আসর। মানুষকে ভয় দেখিয়ে মেরে ফেলার চেষ্টা করে। তাই আপনার যদি কখনো এইরকমটি মনে হয় তখন পিছনে না তাকিয়ে আয়াতুল কুরসি পড়ে সোজা হেঁটে চলে যাবেন। শীতকালীন সময়ে গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা যেতে পারে বিছানার নিচে, কম্বলের নিচে অনেক সময় সাপ এসে বসে থাকে। যদি আপনারা এরকমটি কখনো দেখেন তাহলে প্রথমে মারবেন না। সাপ দেখা মাত্রই প্রথমে চলে যেতে বলবেন। নবীজি এই ব্যাপারে নিষেধ করেছেন। যদি দেখেন সাপটিকে চলে যেতে বললে চলে গিয়েছে তাহলে ভেবে নেবেন সেটি জিন, আর না চলে গেলে সেটা সত্যিকারের সাপ, তখন চাইলে মারতে পারেন। জিনেরা দুইটি রূপ ধারণ করা খুব পছন্দ করে। একটি হলো বিড়ালের রূপ ধারণ করা, আরেকটি হলো সাপের রূপ ধারণ করা। যদি কখনো এমন হয় আপনি হেঁটে যাচ্ছেন, সোজা একটি বাঁশঝাড় দেখা যাচ্ছে, সেখানে কতগুলো বাঁশ হেলে আপনার দিকে আছে, অথবা দিনে দেখলেন সোজা একটি গাছ, কিন্তু রাতের বেলা যাওয়ার পথে দেখলেন সেই গাছের একটি ডাল আপনার দিকে ঝুঁকে আছে, ঝড় বৃষ্টি কোনো কারণ ছাড়াই ঝুঁকে আছে। যদি এরকম কখনো দেখেন তাহলে অবশ্যই সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ সেখান দিয়ে গেলে আপনার উপর জিনের আসর পড়তে পারে। যদি একান্তই যেতে হয়, ওই পথ ছাড়া আপনার যাওয়ার আর কোনো পথ নেই, তাহলে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে পড়তে যাবেন। আয়াতুল কুরসি পড়ার কারণে যদি বদজিন থাকে তাহলে সেখান থেকে চলে যাবে। যদি আপনার বাড়ির পাশে জঙ্গল বা নির্জন এলাকা থাকে তাহলে হঠাৎ রাতের বেলা মনে হবে আপনার নাম ধরে কে যেন ডাকছে। যদি এরকমটি হয় তাহলে প্রথমেই দরজা খুলবেন না। যদি পরপর 3 বার শুনতে পান আপনার নাম ধরে কেউ ডাকছে, এরপরে আয়াতুল কুরসি পড়ে প্রথমে জানালা খুলে পর্যবেক্ষণ করে নেবেন, এরপর বের হবেন। নতবা একবার ডাকার পর বের হয়ে গেলে আপনার উপর বদজিনের আসর হবে, শয়তানের কুমন্ত্রণা হবে, আপনি ক্ষতির সম্মুখীন হবেন। যদি কখনো কোনো গাছের উপর কোনো মানুষ বা পশু যে কোনো কিছুর অবস্থান টের পান তাহলে একবারের পর আর তাকাবেন না, মাটির দিকে তাকিয়ে চলে যাবেন। যদি কখনো এমন হয় আপনি ঘরে ঢুকেছেন, ঢুকে দেখলেন আপনি আপনার মতোই কাউকে দেখছেন, এটা দেখে আতঙ্কিত হবেন না। আপনি চোখটা বন্ধ করে ফেলুন এবং আয়াতুল কুরসি পড়ুন, দেখবেন ভয় কেটে যাবে এবং জিনের আসর থাকলে সেটিও চলে যাবে। যদি কখনো পুকুরে গোসল করতে নামেন, অনেক সময় মনে হতে পারে কে যেন আপনার পা টানছে। পুকুরের নিচে দুষ্ট জিনদের বসবাস থাকে। যদি এরকমটি মনে হয় তাহলে সঙ্গে সঙ্গে বলুন আল্লাহু আকবার, এরপর দোয়া ইউনুস পড়ুন। যদি কখনো একা রাস্তা দিয়ে হাঁটেন এবং সেই রাস্তায় কেউ নেই, কিন্তু কোনো কুকুর বা বেড়াল আপনার পাশ দিয়ে বারবার ঘুরঘুর করছে, তখন সেখানেই রাস্তার মধ্যে গোল দাগ দিয়ে বৃত্তর মতো আঁকবেন। সেই বৃত্তর মধ্যে দাঁড়িয়ে দোয়া ইউনুস পড়বেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মুক্ত করবেন। যদি কখনো আপনি মিষ্টি খেতে থাকেন এবং তখন একটি বিড়াল এসে আপনার পাশে ঘুরঘুর করছে, তখন তাকে একটি মিষ্টি খেতে দিন, কারণ জিন মিষ্টি খেতে পছন্দ করে। যদি মিষ্টি খেতে দেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং যদি না খাওয়ান এবং মারধর করে তাড়িয়ে দেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জিন জাতি যে পৃথিবীতে আছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগই নেই, কারণ পবিত্র কুরআনে জিন নিয়ে একটি সূরাই বর্ণিত রয়েছে।